আজ পয়লা বৈশাখ 1432, কিন্তু নববর্ষের এই প্রথম দিনে মন ভালো নেই ধুলিয়ানবাসী। হামলা ঠেকাতে ধুলিয়ানে বেশ কয়েকটি গ্রামে বাঁশের ব্যারিকেড তৈরি করেছেন তারা। বাইরের লোক যাতে এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্য এই ব্যবস্থা, এমনটাই দাবি স্থানীয়দের। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the house of Kukumuni. আমরা দাঁড়িয়ে রয়েছি ধুলিয়ানের রতনপুর অঞ্চলে। এখানে এলাকার বাসিন্দারাই ঠিক এলাকাতে ঢোকার এই যে গলি, সেই গলির সামনে এইভাবেই বাঁশ দিয়ে আটকে রেখেছেন এবং একাধিক বাসও এখানে রাখা হয়েছে। সেরকম পরিস্থিতি হলে রাস্তা তারা আটকে রাখবেন। এর আগেও দেখা গিয়েছে যখন এই ঘটনা ঘটে বা একের পর এক খবর আসতে থাকে, তখন থেকেই এই বাঁশ দিয়ে ঘেরা ছিল। বর্তমানে বেশ কয়েকটি বাঁশ সরানো হলেও কয়েকটি বাঁশ বিভিন্ন জায়গাতে এই গলির মুখে তারা রেখেছেন। কি বলছেন তারা, তাদের সাথে কথা বলবো। মূলত কি পরিকল্পনা ছিল, মানে কিভাবে বিষয়টা আপনারা কেন করেছিলেন, বাঁশ দিয়ে আটকাচ্ছিলেন কেন গলি? বলেছিলাম যে আমাদের এখানে সবাই হিন্দু মুসলিম সবাই ভালোভাবে থাকি একত্রে আমরা, যাতে বাইরে কোনো লোক এসে দাঙ্গা না লাগায়, ওই জন্য এই বাঁশগুলো সেফটি করানো ছিল। কারণ আমরা এখানে সবাই শান্ত আছি, ভালো আছি, সেফটির জন্য রাখা হয়েছিল এটা। এবং সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তার জন্য আপনার বাঁশগুলো সব খোলা হয়েছে। কিন্তু বাঁশ রাখা হয়েছে পরিস্থিতি অনুযায়ী, যদি বাইরে কোনো লোক এসে আবার অ্যাটাক করে বিকল্পভাবে, ওই জন্য রাখা হয়েছে ওটা সেফটির জন্য। কারা করছে? এলাকার লোক? হ্যাঁ, এলাকার গ্রামের লোক। পুলিশ বা প্রশাসনের ব্যাপার না, কারোর ব্যাপার না, শুধু গ্রামের লোক, গ্রামের উদ্যোগে। কবে থেকে এটা ব্যবস্থা? এটা শুক্রবার থেকে হচ্ছে। যবে থেকে ঘটনা ঘটেছে তবে থেকে হচ্ছে। চেষ্টা করেছিল লোকজন এমনি ঢোকার? হ্যাঁ, হয়তো বাইরের লোক দেখা গেল রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, পাড়া প্রতিবেশী, যেহেতু আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই বাস করছে এখানে, ওই জন্য তার জন্য বাইরের লোকে অ্যাটাক না করে রাতের অন্ধকারে, ওই জন্য সেফটি করে রাখা হয়েছিল এটাকে। এই যে ব্যারিকেড তৈরি করা হচ্ছে, সেই ব্যারিকেড প্রশাসনের নয়, এই ব্যারিকেড এক প্রকার মানুষের ব্যারিকেড, এমনটাই তারা জানাচ্ছেন। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, শামশেরগঞ্জ। 50 বছরের পুরনো দোকান। নববর্ষে পুজো হচ্ছে না ধুলিয়ানের ব্যবসায়ী সঞ্জয় সাহার দোকানে। এবার বন্ধ সবকিছু। অশান্তি বন্ধে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছেন তিনি। বাঙালির অত্যন্ত শুভ দিন আজকে 1432-এ পড়ল, কিন্তু এখানকার মানুষের জীবনে কিন্তু আজকে যে পয়লা বৈশাখ তা কার্যত উবে গিয়েছে। আমরা এই শামশেরগঞ্জেরই একটি এই মুহূর্তে একজন ব্যবসায়ীর বাড়িতে রয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে আজকে থেকেই কিন্তু এই গদি ফের 4 দিন পরে খুলেছেন। আজকে পয়লা বৈশাখ এবং সেই মোতাবেক কার্ডও কিন্তু ছাপানো হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এই ঘটনার জেরে আজকের সমস্ত অনুষ্ঠান বা সবথেকে বড় কথা যে পুজো বা যে শুভ সূচনা করা হয়, সেই শুভ সূচনাও কিন্তু আজকে করা যায়নি বা হালখাতাও তারা করতে পারেননি। আমরা একবার সরাসরি কথা বলে নেবো এখানে ব্যবসায়ীর সাথে। আমরা দেখতে পাচ্ছি যে কার্ডও ছাপানো হয়ে গিয়েছে, কিন্তু পুজো কি হচ্ছে না? না, পুজো আমরা পোস্টপোন করতে বাধ্য হলাম, কারণ বাজার বসেনি। পুজোর যে সামগ্রী এবং যে পূজারি তারা সব আতঙ্কে আসতে পারছে না। তারা বলল, না দাদা আমরা আসতে পারছি না, আমাদের প্রাণ সংশয়। ওই জন্য আমরা বাধ্য হলাম এটাকে পোস্টপোন করতে, এই হালখাতাটা। আমরা বিগত 50 বছর ধরে আজকের দিনেই হালখাতা করি পয়লা বৈশাখে, বিগত 50 বছর থেকে। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা এটা পোস্টপোন করতে বাধ্য হলাম। এখন জানি না কবে করতে পারবো। যদি সিচুয়েশন ডেভেলপ করে তখন তাহলে চিন্তাভাবনা করে যে ওটা অক্ষয় তৃতীয়াতে যদি করার চেষ্টা করবো আমরা। ইফ এভরিথিং ইজ গোয়িং টু বি নর্মাল, দেন উইল ডিসাইড। এই দেখা যায় কতটা পুলিশ প্রশাসন বলছে যে এই মুহূর্তে একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে রয়েছে, ঠিক সেখান থেকে দাঁড়িয়ে আপনারা পুজো করতে পারছেন না, সে আস্থা পাচ্ছেন না? সামনে থানা রয়েছে, ফোর্স রয়েছে, বাইরে ফোর্স আছে, বিএসএফ আছে, ঠিকই আছে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক এটা সর্বৈবই মিথ্যা কথা। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়। এটা আমরা সব আতঙ্কে আছি, মানে আমরা প্রাণে বেঁচে আছি এইটুকুই জাস্ট। হ্যাঁ, এবং পরিস্থিতি একেবারে স্বাভাবিক নয়। এবং আমরা প্রশাসনের কাছে বা আপনারা চ্যানেলের মাধ্যমে করজোরে অনুরোধ করছি যেন বিএসএফ যেন পার্মানেন্ট ডিপ্লয়মেন্ট এখানে হয়, কারণ এটা বর্ডার জাস্ট আমাদের দ্য আদার সাইড অফ দ্য রিভার, জাস্ট বাংলাদেশ বর্ডার, এবং মিসক্রিয়েন্টস অফ বাংলাদেশ থেকে আসছে এখানে। 50 বছর ধরে তিনি কিন্তু এখানে পুজো করেন, কিন্তু এবছর তিনি করতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি যে কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে অশান্তির জেরে কার্যত আজকে বাঙালির একেবারে বছরের যে প্রথম দিন পয়লা বৈশাখ বা হালখাতার দিন, আনন্দের দিন, তা কার্যত বিষাদে পরিণত হয়েছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।